আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি ওয়াহিদ মুন্সি চলে আসলাম আবারও গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে। কেমন আছেন সবাই? আশা ও বিশ্বাস সকলে ভালো আছেন। গ্রামের প্রকৃতি নিয়ে সবসময় চলে আসি। আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন এবং সবসময় বড় থাকেন যে গ্রাম বাংলার ভিডিও এখন আসছে না কেন, তাই আবার চলে আসলাম গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে। গ্রামের সৌন্দর্য শুধু গ্রামে আসলেই বোঝা যায়, গ্রামে না আসলে বোঝা যায় না। আমাকে অনেকেই বলেন যে আপনার গ্রামের প্রকৃতি ভিডিওগুলো আমার কাছে সুন্দর লাগে। এই জলাটা হচ্ছে বদুলপুর সীমান্ত এবং আন্দিরপাড় সীমান্তের কাছাকাছি অবস্থানে। আমি যাচ্ছিলাম অরু ভাইয়ের বাড়িতে, আমার শ্রদ্ধাজন বড় ভাই অলিউল্লাহ ভাইয়ের বাড়িতে যাচ্ছি। পথেই আমি চিন্তা করলাম যে গ্রামের এই প্রকৃতিটা অর্থাৎ এই মাঠের সৌন্দর্যটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, তাই ভিডিওটা একটু ধারণ করার ইচ্ছা শুরু করলাম। কেমন লাগবে আপনাদের কাছে জানি না, তবে গ্রামে অসাধারণ যে প্রকৃতি, বিশেষ করে প্রবাসের মাটিতে অনেকে চেয়ে থাকেন। আমার কাছে দৃঢ় বিশ্বাস যে প্রবাসের মাটিতে যারা যারা আছেন আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে এই গ্রাম বাংলার প্রকৃতি এবং সৌন্দর্য। আমি এখানকে এসে যখন দেখলাম যে এখানকার প্রকৃতিটা আমার কাছে এতই ভালো লাগছে যা বলার বাহিরে। এদিকে আপনার কীটনাশক ব্যবহার করছে, আমি অত্যন্ত দূর থেকে ভিডিওটা করেছি কারণ কাছে যাওয়া সম্ভব না। এদিকে অলিউল্লাহ ভাই দেখলাম মাঠে নেমে গেছেন, একজন কৃষকের কাজ শুরু করলেন। অলিউল্লাহ ভাই একজন নেতা হয়ে, একজন বিশেষ করে আপনার 7 নং ইউনিয়ন যুব দলের সম্মানিত সভাপতি অলিউল্লাহ ভাইও দেখলাম মাঠে নেমে গেছেন কাজের জন্য। অর্থাৎ কাজ আসলে কখনো ছোট হয় না, কাজ সবসময় করতে হয়। আমি 7 নং ইউনিয়ন যুব দলের সম্মানিত সভাপতি অলিউল্লাহ ভাই মাঠে নেমে গেলো দেখলাম। এদিকে এখানকার প্রকৃতিটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে, তাই গ্রাম বাংলার অনেকেই ভিডিও চেয়ে থাকেন যে আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, কেন আমি ভিডিও দিচ্ছি না। আসলে সময় স্বল্পতার কারণে আমি কোনো লং ভিডিও দিতে পারছি না, তাই শর্ট ভিডিও ইদানিং কাজ করছি। বিশেষ করে প্রবাসের মাটিতে অনেকেই আমার ভিডিওগুলো দেখেন এবং অনেকেই বলে থাকেন যে আপনার ভিডিওগুলো আমাদের কাছে ভালো লাগে। অবশ্যই আমাদেরকে লং ভিডিও দিবেন এবং গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে আমাদের কাছে তুলে ধরবেন। আমরা আপনার সব সময় ভিডিও দেখে থাকি, আশা করি আমাদের লং ভিডিও দেখাবেন। আমি যে জলায় দাঁড়িয়ে আছি কিংবা আছি সেটা হচ্ছে বদুলপুরের সীমানায়, অর্থাৎ বদুলপুর জলায়। এখানকার প্রকৃতি এবং পরিবেশটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আমি কিন্তু একদম মাছ জলায় এসেছি। একটা জিনিস বলি কি, আমি কখনো নিজের কাজ নিয়ে আমি কখনো গাফিলতি করি না। আমি আমার অনেক লং ভিডিও দেখেছেন বা অনেক ভিডিও দেখেছেন যে আমি আমার নিজের কাজ নিয়ে আমি কখনো একটু গাফিলতি করি না কিংবা একটু অনুশোচনা করি না। কিংবা আমি এই বাড়িতে প্রবেশ করে দেখলাম মাশাল্লাহ আমের বকুল এসেছে, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, এত সুন্দর দেখা যাচ্ছে। এখনো কিন্তু অন্যান্য গ্রাম অঞ্চলের যে আম গাছগুলো আছে সেখানে কিন্তু এখনো বকুল আসে না, কিন্তু এই গাছগুলো হচ্ছে কিনা। এদিকে কচুয়া বাজারে এসে দেখলাম এই ফলগুলো, এটা নাকি সাম্মাম, খেতে নাকি অনেক সুস্বাদু, তাই কিনে নিলাম। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, দেখতে কিন্তু অসাধারণ লেগেছে এবং কালারটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, তাই কিনে নিলাম। বিশেষ করে এই ফলটা সৌদি আরবে যারা থাকেন কিংবা প্রবাসে যারা থাকেন তারাই চিনবেন। এটা কচুয়া বাজার ডাক্তার জহির ভাইয়ের দোকানের পাশেই এই দোকানটা অবস্থিত এবং ওনার কাছ থেকে আমি অনেক সময় ফল কিনে থাকি, কুটিকাটি অনেক মাল কিনে থাকি এবং আপনার সুলভ মূল্যে এখান থেকে আমার কাছে রাখি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, ওনার কাছে আমি সবসময় সদাই কিনি। আপনারাও বিশেষ করে আসতে পারেন, ওনার কাছ থেকে সদাই কিনতে পারেন। উনি খুব ভালো মানুষ, আমার কাছে সবসময় ওনার জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে সবসময়। যাই হোক, ভিডিওটি ভালো করে শেয়ার করে অন্যদের শুরু করে দেবেন।